হাই গাইস, সাকিব ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের এত প্রবলেম হচ্ছে। আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, এই হচ্ছে না, ওই হচ্ছে না। ওইগুলো শুনে প্রবলেমগুলো শুনে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। তো ওই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের অনেকেরই প্রবলেম সলভ হয়েছে। 100%-এর মধ্যে 50% মানুষের কিন্তু সলভ হয়েছে, আর 50% কিন্তু প্রবলেম হচ্ছে। আর যে সলভ হয়েছে তার মধ্যে কিন্তু আমিও রয়েছি। আমারও কিন্তু ক্যাপকাট ইউজ করতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না ক্যাপকাটের মধ্যে। আমি যে ভার্সনটা ইউজ করছি সেটাই আপনাদেরকে আমি দেবো এবং পুরো ডিটেলসে দেখাবো কিভাবে কি করতে হবে। আর আমি ভিডিওতে অনেকগুলো টিপস দিয়েছি, ওই টিপসগুলো ফলো করলে ক্যাপকাটের মধ্যে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা দেখার পর থেকে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলে ক্যাপকাট 13.0.0 এই ভার্সনটা ইনস্টল করে নিতে হবে, যেটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইনস্টল করতে পারবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এরপর কি করবেন, প্লে স্টোর ওপেন করতে হবে। দেন আপনাকে সিঙ্গাপুর ভিপিএনটাকে ইনস্টল করে নিতে হবে। আপনি জাস্ট এখানে সার্চ বারে সিঙ্গাপুর ভিপিএন লিখে সার্চ করবেন, ভিপিএনটা চলে আসবে প্রথমেই। তো এই ভিপিএনটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তারপর ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন প্রথমেই। তো আমরা এখান থেকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। দেখবেন এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে সিলেক্ট সার্ভার এটার উপরে ক্লিক করতে হবে। দেখবেন এখানে বিভিন্ন রকম সার্ভার চলে আসবে। যেই সার্ভারটিতে হাই পিং রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে পিংটা শো করছে, সেটাকে আপনি কানেক্ট করবেন। তো আমি বেশিরভাগ এই যে 2 নাম্বারটাই করি, আর উপরেরটাই প্রিমিয়াম রয়েছে, এটা কিন্তু করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই 2 নাম্বার সার্ভারটা, এটাকে আপনাকে কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট হয়ে গেল। এরপর কানেক্ট অপশানে ক্লিক করবেন। কানেক্ট অপশানে ক্লিক করার পর এখানে অ্যাড চলে আসতে পারে, তো আপনি অ্যাড দেখে কাট করে নেবেন। তারপর দেখবেন কানেক্ট হয়ে যাবে। আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। তারপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, দেখবেন এরকম একটা ক্লিয়ার ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই কি করবেন, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে যে কোনো একটা অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে। তো এখানে আপনাকে মি অপশানে ক্লিক করতে হবে। মিতে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লগ ইন টিকটক আর এখানে ফেসবুক রয়েছে। আপনি ফেসবুক দিয়েও করতে পারেন বা টিকটক অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, ঠিক আছে? তো আমরা টিকটক অ্যাকাউন্ট দিয়ে করছি, এটার উপরে ক্লিক করছি। আপনি চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন। তো আমরা টিকটকে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন এইরকমই ইন্টারফেস শো করবে। আমাদের কিন্তু এটা সাকসেসফুল সাইন ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে সাইন ইন হয়ে গেছে। এরপর আপনি এডিট অপশানে চলে আসবেন। আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আমরা এই ভার্সনটার মধ্যে সাইন ইন করতে পারলাম। এরপর আপনাদেরকে উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনি যদি নিচে আসেন ভার্সনটা দেখতে পাচ্ছেন 13.0.0 এটা রয়েছে। তো এরপর কি করবেন, বিজনেস ক্রিয়েটার মোড এই অপশানটাকে আপনাকে ইনেবল করতে হবে। এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ইনেবল হয়ে যাবে। এরপরে কি করবেন, এই ক্যাপকাটটাকে এরকমভাবে আপনি ক্লিয়ার করে দিবেন, মানে ব্যাক করে দিবেন। তারপর আরও একবার ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে এইরকমই ইন্টারফেস চলে আসবে। এটাকে স্কিপ করে দিবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর দেখিয়ে দিই যে আমাদের টেমপ্লেটগুলো কাজ হচ্ছে কিনা। এই যে টেমপ্লেট অপশানে যদি আমরা ক্লিক করি এই অপশানেতে দেখবেন খুব সুন্দরভাবে টেমপ্লেটগুলো শো করবে, কোনো নেটওয়ার্ক প্রবলেম হবে না। এই যে এরকমভাবে আপনাদের কিন্তু টেমপ্লেটগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো আপনি টেমপ্লেটকে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইউজ অপশানে ক্লিক করে যে কোনো টেমপ্লেটকে ইউজ করতে পারবো। আর এই ক্যাপকাটের মধ্যে আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে টেমপ্লেট ইউজ করতে পারবেন ক্যাপকাটের মধ্যে, ওখানে ক্লিক করবেন, ক্যাপকাটে চলে আসবে। দেন ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে আপনি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের টেমপ্লেটগুলো শো করছে। এখান থেকে সার্চ করেও আপনি টেমপ্লেট নিতে পারেন, এখান থেকে এগুলো দেখে নেবেন। তারপর এডিট অপশানে ক্লিক করবেন। এরপর দেখিয়ে দেবো যে ফিল্টারগুলো কাজ করছে কি, ইফেক্টগুলো কাজ করছে কিনা। প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন নতুন আপডেট রয়েছে। প্রত্যেকটা ইফেক্ট, ফিল্টার, ট্রানজিশন ইফেক্ট প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা একটা প্রজেক্ট ইনপুট করে দেখিয়ে দিচ্ছি গাইস, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটা ফটো ইনপুট করে নিয়েছি। তো এরপর আমি দেখিয়ে দিই যে প্রত্যেকটা ইফেক্ট ট্রানজিশন কাজ করছে কিনা। তো প্রথমেই আমরা চলে যাব ইফেক্ট অপশানে। ইফেক্টে যখনই আপনি ক্লিক করব ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ইফেক্ট চলে এসেছে। প্রো অপশানে যদি যাই প্রো ফিচার্সগুলোও কিন্তু চলে এসেছে।
প্রো ইফেক্টগুলো কিন্তু শো করছে। আর এগুলো খুব ইজিলি কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো যে এক্সপোর্ট হচ্ছে কিনা। অনেকেই আমাকে বলছিলেন যে এক্সপোর্ট করে দেখাতে, এক্সপোর্টও হবে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম হবে না। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করছি, ধরুন আমি এটাই ইউজ করছি, এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউজ হয়ে গেল। এরপর টিকে ক্লিক করছি, টিকে ক্লিক করার এটাকে আমরা ইউজ করে নিচ্ছি, এটাকে আমি ছোটো সাইজ করে নিচ্ছি, দেখাতে আমার সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই ফিল্টারটি কিন্তু ইউজ হয়ে গেল। এরপর আমরা যদি বডি ইফেক্টে ক্লিক করি, বডি ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখানে বডি ইফেক্ট কিন্তু শো করছে। প্রোগুলোও কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা শো করছে, আপনার কোনো রকম নেটওয়ার্ক কিন্তু প্রবলেম হচ্ছে না। এরকমভাবে কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। তো আমার 2 নাম্বার চলে গেল, টিকে ক্লিক করছি। এরপর আমি দেখিয়ে দিই যে এখান থেকে ট্রানজেকশন ইফেক্টগুলো কাজ করছে কিনা। এই যে মাঝে একটা কার্ড লাগিয়েছি, এটার উপরে ক্লিক করছি, এখান থেকে অ্যানিমেশনগুলো আমাদের কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা অ্যানিমেশন কিন্তু চলে আসছে। প্রো অপশানে যদি যাই, এখান থেকে প্রত্যেকটা কিন্তু চলে আসছে খুব সহজে। তো আমরা যে কোনো একটা ইউজ করে নিচ্ছি, ধরুন এটা আমি ইউজ করছি, আপনারা ইউজ করতে পারেন। তো আমি স্পিডটা একটু কমিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে টিকে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইফেক্টটাও শো হয়ে গেল। এরপর আমি টেক্সট অপশানে ক্লিক করছি, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে টেক্সট টেমপ্লেটে ক্লিক করি। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আমি সেভ করে রেখেছিলাম, ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু টেক্সট টেমপ্লেট শো করছে। এখানে আমরা যদি সেকশনগুলো দেখি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু শো করছে। আর আমি এখান থেকে ফ্রিতেই কিন্তু ইউজ করতে পারবো। এটার উপরে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইউজ হয়ে গেল। টিকে ক্লিক করে দিলাম, টিকে ক্লিক করার পর এটাকে আমি ছোটো সাইজ করে নিচ্ছি। আর এগুলো অ্যাড করছি, আমি এক্সপোর্ট করেও দেখাবো। আপনারা অনেকেই বলছিলেন যে এক্সপোর্ট হচ্ছে না, তো এটাকে আমি উপরে রেখে দিচ্ছি। এরকমভাবে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। এরপর দেখিয়ে দিই যে আমাদের স্টিকারগুলো কাজ করছে কিনা। এই যে স্টিকার অপশানে ক্লিক করছি, স্টিকারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা স্টিকারও কিন্তু অ্যাডজাস্ট হবে বা শো করছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিকার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এটাকে সিলেক্ট করছি, আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করবেন। টিকে ক্লিক করলাম, টিকে ক্লিক করার পর এখান থেকে এটাকেও আমি বসিয়ে নিচ্ছি। তো এই যে এরকমভাবে আমি এটাকে বসিয়ে নিলাম। এরকমভাবে কিন্তু আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই ফিল্টারগুলো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ক্যাপকাটের মধ্যে ইজিলি কিন্তু ইউজ করতে পারছি। আর এখানে প্রত্যেকটা নিউ ফিচার্স রয়েছে, আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, কালার ফিল্টার, সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। তো এরপর আপনারা দেখে নেবেন, আমি অতটা বিস্তারিত দেখাচ্ছি না, আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো এইটাতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। পার্সোনালি এই ভার্সানটা আমি ইউজ করছি। তো এরপর দেখিয়ে দিই যে আমাদের এই ক্যাপকাট ভার্সানটাতে এক্সপোর্ট হচ্ছে কিনা। তো আমরা উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবো, এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে। এখান থেকে আপনি 4K পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন। রেজুলেশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা আপনাকে 60 FPS করে নিতে হবে। আর এখান থেকে কোড রেটটা হাই করে দেবেন। আর একটা নতুন অপশান যে ইনেবল হয়েছে, এটা এখন পর্যন্ত আসেনি, একটু পরেই চলে আসবে। এটাকে একটু ইউজ করবেন, কাটছাট করবেন, তাহলে কিন্তু ওই অপশানটা চলে আসবে। তো এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এক্সপোর্ট অপশানে ক্লিক করছি, এক্সপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে ইজিলি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো কাট করছি না, তো আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে 100% হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু নিউ অপশান চলে এসেছে। এখান থেকে আপনি টেমপ্লেট পোস্ট করতে পারবেন, টিকটকে সরাসরি শেয়ার করতে পারবেন। এই যে আমাদের কিন্তু এই ভিডিওটা এরকমভাবে এক্সপোর্ট হয়ে গেল, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই, আমি উপরে ডান অপশানে ক্লিক করছি। ডান অপশানে ক্লিক করার পর যদি কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয়, এরপরেও যদি কোনো নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয় ক্যাপকাটের মধ্যে, তাহলে কি করবেন, আপনাদেরকে এই যে এখানে চলে আসতে হবে, এডিট অপশানে আসবেন, সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে বিজনেস ক্রিয়েটর মোড এই অপশানটা রয়েছে, এটাকে আপনি অফ করে দিবেন, ঠিক আছে। যদি অন করে না আসে তাহলে অফ করে দিবেন, আর যদি অফ করে না আসে তাহলে অন করবেন, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো এখান থেকে এটা কাট করছি, এই যে এটার উপরে ক্লিক করছি, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেমপ্লেটগুলো শো করছে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।